যে 9টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি কিছুদিনের মধ্যেই মারা যাবেন। রাত্রে বেলায় স্বপ্নে যদি এই 9টি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন আপনার দুনিয়ার জিন্দেগি শেষ। আপনি আপনার পরিবারের মানুষজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, যাদের হক নষ্ট করেছেন, যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইবাদত বন্দেগী করবেন, দান সদকা করবেন, কারণ মৃত্যু আপনার অতি সন্নিকটে চলে এসেছে। দুনিয়াতে আপনি আর বেশি দিন থাকতে পারবেন না যদি এই 9টি স্বপ্নের কোনো একটি স্বপ্ন আপনি বারবার দেখতে পারেন। প্রিয় ভাইরা মা বোনেরা, কারণ এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো বান্দার অতি দ্রুত মৃত্যু হওয়ার আলামত। প্রিয় ভাইরা মা বোনেরা, মৃত্যু তো আমার আপনার সকলেরই হবে। মৃত্যু থেকে বাঁচার কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো সুযোগ নাই। মৃত্যু আমাদের হবেই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মৃত্যুর হাত থেকে আমরা কেউই বাঁচতে পারবো না, আমাদের কেউই রক্ষা পাবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য এই 9টি স্বপ্ন যখন আপনি দেখবেন তখন মনে করতে হবে আল্লাহ তাআলা আপনাকে সিগন্যাল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, বলছেন, ও বান্দা, তুমি এখনো পর্যন্ত যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে না থাকো, তুমি যদি যাদের সাথে অন্যায় করেছো, যাদেরকে কষ্ট দিয়েছো, তাদের কাছ থেকে যদি ক্ষমা না নিয়ে থাকো, তাহলে দ্রুত তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, কারণ দুনিয়াতে তুমি আর থাকতে পারবে না, তোমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, এই স্বপ্নগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আজকে থেকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কারণ মৃত্যু আপনার অতি সন্নিকটে চলে এসেছে। এছাড়া তো আমাদের যে কোনো সময় মৃত্যু হতে পারে, তবে এই 9টি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, দুনিয়ার রিজিক আপনার জন্য উঠে যাচ্ছে, আপনাকে কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। তাহলে আসুন আমরা জেনে নেই কোন সেই 9টি স্বপ্ন যেগুলো দেখলে মনে করতে হবে যে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। 1 নাম্বার যে স্বপ্ন প্রিয় ভাইরা মা বোনেরা, সেটা হলো স্বপ্নে যদি দেখেন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে সাদা কাফনের কাপড় পরানো হচ্ছে, অথবা জানাজার ময়দান আপনি স্বপ্নে বারবার দেখতেছেন, তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে দুনিয়াতে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনার দুনিয়ার রিজিক উঠে যাচ্ছে, যে কোনো সময় আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য সাবধান থাকতে হবে এবং মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যাদেরকে কষ্ট দিয়েছেন, যাদের হক নষ্ট করেছেন, আপনার প্রত্যেকের কাছে মাফ চেয়ে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার দুনিয়ার জিন্দেগি সফল হবে এবং পরকালও আপনার জন্য সুন্দর হয়ে যাবে। তাহলে 1 নাম্বার, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি মৃত্যুবরণ করেছেন, আপনাকে সাদা কাফনের কাপড় পরানো হচ্ছে, অথবা স্বপ্নে যদি আপনি দেখেন জানাজার ময়দান, এটা স্বপ্নে যদি আপনি বারবার দেখতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনাকে দুনিয়াতে আর থাকার সুযোগ দেওয়া হচ্ছে না। 2 নাম্বার, স্বপ্নে যদি আপনি কবর এবং গোরস্থান বারবার দেখতে থাকেন, প্রতিদিন রাত্রে আপনি স্বপ্নে কবর দেখেন, গোরস্থান দেখেন, কিছুদিন পর পর এরকম স্বপ্ন আপনি রাত্রে বেলায় দেখতে পারেন, তাহলে কিন্তু বুঝতে হবে আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করাইতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে 2 নম্বরে আপনি যদি কিছুদিন পর পরই স্বপ্নে কবর দেখেন, গোরস্থান দেখেন, তাহলে বুঝতে হবে অবশ্যই কিন্তু আপনার দুনিয়াতে আর থাকার সুযোগ নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, 3 নম্বরে যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আপনি কিছুদিনের মধ্যেই মারা যাবেন, সেটা হলো স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনাকে ডাকতেছে, মনে করেন আপনার বাবা মারা গিয়েছে, অথবা আপনার মা মারা গিয়েছে, কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ কিছুদিন পূর্বে মারা গিয়েছিল, এখন তারা আপনাকে স্বপ্নের মাধ্যমে ডাকতেছে, আয় আমার কাছে চলে আয়, আমার একা একা ভালো লাগে না। এরকম যদি আপনি কিছুদিন পর পরই দেখেন যে তারা আপনাকে ডাকতেছে, তাদের কাছে যাওয়ার জন্য আপনাকে বলতেছে, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার কিন্তু দুনিয়াতে থাকার সুযোগ নাই, আপনার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে।
অবশ্যই আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 4 নাম্বার, যদি নিজের মৃত্যু দেখেন যে আপনাকে কবরে রাখা হইতেছে, আপনার জন্য মানুষ কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দুনিয়াতে আপনি কিন্তু থাকতে পারবেন না, আল্লাহর কাছে চলে যাইতে হবে। এজন্য অবশ্যই আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, 5 নাম্বার, আপনি স্বপ্ন দেখেন যে কালো পোশাক পরে আছেন, সব সময় কালো পোশাক পরে থাকেন, অথবা কালো অন্ধকার গুহার মধ্যে আপনি শুয়ে আছেন, স্বপ্নে দেখতেছেন, অথবা বসে আছেন, কিংবা আপনি স্বপ্নে দেখতেছেন যে আপনি পানিতে ডুবে যাচ্ছেন, আপনার মৃত্যু হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই কারণগুলোর মধ্যে বোঝা যায় আপনার মৃত্যু হয়ে যাবে, আপনার দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিতে হবে। এই স্বপ্নগুলা যদি বারবার দেখতে পান, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এরপরে 6 নম্বরে, যদি আপনি স্বপ্নে আসমানের ফেরেশতা দেখতে পান, অথবা আপনি স্বপ্নে দেখতেছেন যে আসমানের মধ্যে আলোক রশ্মি জ্বলতেছে, আলো জ্বলতেছে, অথবা আপনি যদি স্বপ্নে দেখেন যে কোরআন তেলাওয়াত করা হইতেছে, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার সময় ফুরিয়ে যাচ্ছে। আবারও বলতেছি, 6 নম্বরে, স্বপ্নে যদি আসমানের ফেরেশতা দেখতে পান, সাদা পোশাক পরিহিত যদি কোনো ফেরেশতা দেখতে পান, অথবা আসমানের মধ্যে ছোট ছোট আলোক রশ্মি জ্বলতেছে, এটা যদি আপনি বারবার দেখতে পান, অথবা কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এটা যদি আপনি স্বপ্নে বারবার দেখতে পান, কিছুদিন পরপরই এই স্বপ্নগুলো কিন্তু আপনি দেখতেছেন, তাহলে বুঝতে হবে আপনার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে 7 নম্বরে, যদি স্বপ্নে দেখেন আপনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, ওজন হয়ে যাচ্ছে, অথবা আপনি বারবার স্বপ্নের মধ্যে বেহুশ হয়ে যাচ্ছেন, আপনি বেহুশ হয়ে যাচ্ছেন, আর এরকম স্বপ্ন কিছুদিন পরপরই আপনার সামনে আসতেছে, আপনি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে অবশ্যই কিন্তু আপনার সময় শেষ, আপনার দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনার হায়াত কমে যাচ্ছে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনাকে কিন্তু কবরের জিন্দেগিতে চলে যেতে হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনি যদি 8 নম্বরে স্বপ্নে দেখেন যে উঁচু জায়গা থেকে, আপনি যদি স্বপ্নে দেখেন উঁচু জায়গা থেকে একেবারে নিচুতে পড়ে যাচ্ছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়তেছেন, এরকম স্বপ্ন যদি দেখেন, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনার হায়াত কমে যাচ্ছে, আপনার কবরের জিন্দেগি আপনার সামনে চলে আসতেছে। এরপরে সর্বশেষ 9 নাম্বার, যদি আপনি স্বপ্ন দেখেন যে এক দেশ থেকে অন্য দেশে আপনি ভ্রমণ করতেছেন, সফর করতেছেন, এটা বারবার দেখতেছেন, বারবারই আপনি এক দেশ থেকে অন্য দেশে যাইতেছেন, আপনি ঘোরাফেরা করতেছেন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করার মাধ্যমে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মানুষের কাছে মাফ চাইতে হবে, যাদেরকে কষ্ট দিয়েছেন, যাদের ধন সম্পদ আপনি অন্যায়ভাবে জবরদখল করতেছেন, আপনি অন্যায়ভাবে তাদের টাকাগুলো আত্মসাৎ করেছেন, কিংবা আপনার পাওনাদার আপনার কাছে অনেক টাকা পয়সা পাবে, আপনাকে সেগুলো ফেরত দিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ যদি আপনি এরকম স্বপ্ন দেখার পরে এরকম প্রস্তুতি নিতে পারেন, সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে, আপনি মাফ পেয়ে যাবেন, দুনিয়ার জিন্দেগি এবং পরকালের জিন্দেগি দুটোই কিন্তু আপনার সফল হয়ে যাবে। আর যদি আপনি প্রস্তুতি না নিতে পারেন, আপনি যদি ক্ষমা চাইতে না পারেন, তাহলে আপনার ইহকাল পরকাল সব কিন্তু শেষ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন, জাহান্নামের আগুন আপনার জন্য কিন্তু দাউ দাউ করে জ্বলতেছে, অপেক্ষায় আছে। আশা করি প্রিয় ভাইরা মা বোনেরা বুঝতে পেরেছেন যে কোন 9টি স্বপ্ন দেখলে আপনার হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই স্বপ্নগুলো যদি বারবার দেখেন, তাহলেই কিন্তু আপনাকে বুঝতে হবে। আর যদি হঠাৎ একদিন দেখেন যে কোনো একদিন আপনি স্বপ্নে দেখেছেন, এটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নেওয়ার এবং আল্লাহ তাআলার বিধিবিধান অনুযায়ী নবীজির সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন।